কয়েকদিন ধরে ভাবছিলাম আপনাদের সাথে সারাদিনের একটা ব্লগ শেয়ার করব, কিন্তু কিছু ব্যস্ততার কারণে আর করা হচ্ছিল না। তো আজকে একটু সময় পেলাম, তো ভাবলাম আপনাদের সাথে আজকে ছোট্ট করে একটা পুরো দিনের ব্লগ শেয়ার করি। আসলে ছুটির দিনগুলোতে রেস্ট তো দূরের কথা, সেদিন আরও কাজ বেশি থাকে। আজকে বাজারে গিয়েছিলাম এবং অ্যাম্বাসিতেও গিয়েছিলাম। আজকে দিনটা ছিল খুবই ব্যস্ত একটা দিন, আর সেই সাথে আপনাদের সাথে শেয়ার করব মজাদার হাতে মাখা পাবদা মাছের ঝোল। এই রেসিপিটা আমার ফার্স্ট টাইম করা, আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা আজকে দেখছেন আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি, তাই আপনাদের সবাইকে নিয়ে আজকের একটা ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। কয়েকদিন ধরে ইটালির যে কী হয়েছে, মানে গরম আসে আবার হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়। মানে এবছর মনে হয় যে শীতটা অনেক দেরি করে আমাদের পিছু ছাড়বে। কারণ এই কয়েকদিন আগে কম্বল কাঁথা সব কিছু উঠিয়ে ফেলেছি, এখন দেখছি যে কয়েকদিন ধরে একটানা বৃষ্টি পড়ছে, আর সেই সাথে শীতটাও বেড়ে গেছে। তো আমাদের এখানে ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই, আপনার এখন বৃষ্টি হয় আবার এখন রোদ হয়। তো যাই হোক, সকালে আমরা বাচ্চাদেরকে স্কুলে দিয়ে বাড়ি চলে এসেছি নাস্তা করার জন্য। আজকে আর বাসায় নাস্তা করিনি, কারণ আমাদের 9টার সময় অ্যাম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেজন্য ভাবলাম দুইজনে বাহির থেকে নাস্তাটা করে আস্তে ধীরে অ্যাম্বাসির উদ্দেশ্যে রওনা হব। তো এই বাটার নাস্তাগুলো অনেক বেশি মজার ছিল। আমি ফার্স্ট টাইম এখানে এসে খেয়েছি, তো আমার কাছে অনেক ভালো লাগে। আর সকালবেলা আমার এমনি ক্রোসেন্ট আর কফি মানে কাপুচিনো খেতে অনেক বেশি ভালো লাগে। মানে সকালে নাস্তাটা হলে আমার সারাদিনের আর কিছু দরকার হয় না, আমার ক্ষুধাটা মনে হয় যে গায়েব হয়ে যায়। তো নাস্তাটা শেষ করার পরে যখন বাইরে বের হলাম, দেখলাম মুষলধারে আবারও বৃষ্টি হচ্ছে। তো আমার কিছু পাসপোর্ট সাইজের ছবি দরকার ছিল, তো আমরা এখানে যে ছবি স্টুডিও আছে সেটা আর কি বন্ধ ছিল, তো আমরা একটু ওয়েট করছিলাম। তো ওনারা খোলার পরে আমরা আমাদের কাজটা শেষ করে অ্যাম্বাসির দিকে রওনা দিব। তো এটা হচ্ছে ভিতরের মানে ফটো স্টুডিওর ভিতরের অংশটা আর কি, সেটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে। তো সেখান থেকে এখন চলে যাচ্ছে অ্যাম্বাসিতে। আজকে বাংলাদেশের অ্যাম্বাসিতে আমাদের এনআইডি কার্ড করার জন্য কিছু কাগজপত্র দরকার ছিল, বা ওইখানে আমাদের জমা দিতে হবে। তো সে কারণে আমরা সেখানে গিয়েছি, সেখানে কাজবাজ শেষ করে বাজারে গিয়েছি। সেখান থেকে বাজার করে আসার পথে দেখি এত সুন্দর রোদ উঠেছে, মানে ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই। মানে এই বৃষ্টি এই রোদ, মানে একদম আজগুবি একটা দেশে থাকি আর কি আমরা। তো বাসায় চলে এসেছি, যেহেতু বৃষ্টি ছিল অনেক, রেকর্ড করার কোনো সময় পাচ্ছিলাম না। আর এক হাতে ছাতা, এক হাতে ডকুমেন্টস ব্যাগ সব মিলিয়ে আর কি বাকি যে অংশটা ছিল ভিডিও করতে পারিনি। তো বাসায় আসার পরে একটু বাজার নামাচ্ছিলাম, পরে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে কী কী এনেছে। বর্তমানে বাজার সদাইয়ের দাম বলবো না যে কমছে, এখনও আগের মতোই, যেহেতু এখানে ঠান্ডা কমছে না। আর ঠান্ডা না কমলে তো আমাদের এখানে সব কিছুর অনেক দাম বেশি। তো অনেকের প্রশ্ন হতে পারে অ্যাম্বাসিতে গিয়েছেন সেখানে কেন ভিডিও করলেন না। আসলে সব জায়গায় সবসময় ভিডিও করা যায় না, অনেকের অনেক প্রাইভেসি থাকে, আর অ্যাম্বাসির ভিতরে এত পরিমাণ গ্যাদারিং থাকে, তো সেখানে মোবাইল বের করে ভিডিও করাটা অনেক বেশি ঝামেলার মতো। তো আমার পছন্দ না যে কোনো মানে সব জায়গায় ভিডিও করা বা ব্লগ করা আর কি। তো যাই হোক, এখানে কিছু ফ্রোজেন মাছ নিয়ে এসেছি বাজার থেকে, কাচকি মাছ, কই মাছ, তারপর হচ্ছে পাবদা মাছ। পাবদা মাছ আমার অত বেশি পছন্দ না, বাট আমার হাজব্যান্ডের নাকি অনেক বেশি পছন্দ, সেজন্য ওর জন্য আনা। আর অল্প স্বল্প করে কিছু কাঁচা সবজি নিয়ে এসেছি, বাসায় কয়েকদিন ধরে সবজি ছিল না, আর অনেক দিন পরে লাউ শাক দেখলাম, সেজন্য কিছু লাউ শাক নিয়ে আসলাম। এই লাউ শাকের আটি হয়েছে বাংলাদেশি টাকায় 300 টাকার কাছাকাছি, এখানে আমাদের কাছে 2.5 ইউরো নিয়েছিল আর কি। তো যাই হোক, আমরা এই যে দিন শেষে একটুখানি দেশি সবজি খেতে পারি, তাই আলহামদুলিল্লাহ। আর কিছুদিনের অপেক্ষা, তারপরে আমার বাগান থেকে বাঙালি যত শাকসবজি আছে সব কিছুই খেতে পারবো। কিন্তু ওয়েদারের কারণে বর্তমানে কোনো কিছু লাগিয়ে শান্তি পাচ্ছি না। এই কয়দিন ভালো থাকে, আবার ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, আবার ঠান্ডা পড়ে যায়। তো সব কিছু গুছিয়ে এখন চলে এসেছি রান্নার কাজে। তো রান্নাবান্না তো করতেই হবে, বাহিরে যত কাজ থাকুক বাসায় এসে রান্নার কাজ থেকে বিরতি পাওয়া যায় না। তো এখানে আমি পাবদা মাছটাকে হাতে মাখিয়ে বসিয়ে দিব। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, আদা রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সব একসাথে দিয়ে
আমি হাতে একটু ভালোভাবে মেখে নিচ্ছি, কারণ হাতে মাখা এই পাবদা মাছটা অনেক বেশি মজা। এভাবে আমার আম্মু রান্না করে, আমার শাশুড়িকেও দেখেছি এভাবে রান্না করতে। তো আমি একবারে যেহেতু পাবদা মাছগুলো একদম ছোট ছোট, সেজন্য ভাবলাম যে হাতে মেখে বসিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমার হাতেও মানে সময় কম ছিল, আবার আয়েশা চলে আসবে, ওকে ফ্রেশ করাতে হবে, খাওয়াতে হবে, সে কারণে চটজলদি যেভাবে হয় সেভাবেই রান্না করেছি। আমি অনেক দিন ধরে ভাবছিলাম মানে ফুল ডের একটা ব্লগ করব, বাট ওরকমভাবে না করা হয় না, আর করা হলেও সেটা ভয়েস দিতে আলসামো লাগে। তো আমি কয়েকদিন যাবৎ ছোট ছোট ব্লগ দিচ্ছি, আপনারা পছন্দ করছেন, সে কারণে ভালো আজকে একটা বড় সড়ো একটা সারাদিনের একটা ব্লগ শেয়ার করি। এই তো আমার মাছটা হয়ে গেছে, আমি এখানে ধনিয়া পাতা দিয়ে এটাকে নামিয়ে ফেলবো। আশা করছি আপনাদের কাছে আমার ছোট একটা ব্লগ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আজকে আর ব্লগটা বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।